ইছামতি নদীর জমি দখল করে ভেড়ি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে অভিযোগ শুভেন্দু অধিকারীর। তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন নদীর পাড় দখলের অভিযোগ। ভূমি কর্মাধ্যক্ষ এবং যুব সভাপতির বিরুদ্ধে অভিযোগ। বিরোধী দলনেতার অভিযোগ অস্বীকার নেতাদের। ইছামতি নদীর জমি দখল করে ভেড়ি তৈরি করার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে এই অভিযোগ শুভেন্দু। তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন নদীর পাড় দখল করে নেওয়া হয়েছে, পাড় দখল করে ভেড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ভূমি কর্মাধ্যক্ষ এবং যুব সভাপতির বিরুদ্ধে তাঁর অভিযোগ। যদিও বিরোধী দলনেতার এই অভিযোগ অস্বীকার করেছেন নেতারা। বিজেপি কি বলছে আমরা শুনব। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির ভূমির কর্মদক্ষ সম্বরণ মিস্ত্রি ওরফে বাবু সোনার নেতৃত্বে ইছামতি নদীতে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে। বালি তুলে খোলা বাজারে বিক্রি করে ইছামতি নদীর গতিপথকে রোধ করছেন তারা। জেলা পরিষদের ভুয়ো কাগজ দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় এই সমস্ত ব্যবসা রমরমিয়ে করছে। তাই এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রতিরোধ গড়ে তুলবে। কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, এই যে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, বা বিজেপির যে অভিযোগ মূলত যাদের বিরুদ্ধে সেই নেতারা, ভূমি কর্মাধ্যক্ষ এবং যুব সভাপতি, তাদের কি বক্তব্য এক্ষেত্রে? এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন তারা? দেখো মিমি, তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে ইছামতি নদী তার নাব্যতা হারিয়েছে, যেটা নিয়ে স্বরূপনগর এবং বাদুড়িয়া প্রতি বছরই প্লাবিত হয়, এবং সেই কারণে এলাকার মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ইছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এবং যার টেন্ডার হয়েছে এবং সেই কাগজও তাদের কাছে আছে। সেই কাগজের ভিত্তিতে কোনো একটা কোম্পানি তারা টেন্ডার পেয়েছে এবং তারা সেইভাবে নদীর নাব্যতা কাটানোর জন্য নদী সংস্কারের কাজ শুরু করে, যে কারণে মাটি কাটা হচ্ছে। এর সঙ্গে এই যে পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা সম্বরণ মিস্ত্রি, এই যে বা তৃণমূলের কোনো নেতৃত্ব, এখানে কেউই এর সঙ্গে কোনো রকম যুক্ত নয়। তিনি আরো যেটা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী তিনি একজন নামকরা ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তিনি যাচাই করে তারপরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতেন। তিনি ইচ্ছাকৃতভাবে এরকম কারোর নামে কালিমালিপ্ত করাটা তার কিন্তু উচিত হয়নি। যদিও এই বিষয়ে তৃণমূলের অন্য আরেকজন, বিজেপির আরেকজন যিনি রাজ্য কমিটির সদস্য কাসেম আলী, তিনি কিন্তু যেটা বলেছেন যে শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছে সেটা একদম সঠিক প্রশ্ন। এখানে যে কাগজটা তারা দেখাচ্ছে, তৃণমূলের কর্মী সমর্থকরা যারা নেতারা যেটা দেখাচ্ছে, সেটা সামনে রেখে এই নদী যে মাটি যেটা খনন করা হচ্ছে তার একাংশ বেআইনি ভাবে বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপির নেতা কাসিম আলীও কিন্তু একই বক্তব্য। অনেক ধন্যবাদ। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট থাকার তো প্রশ্ন। রাজ্য সরকারের একটা ডেভেলপমেন্টের কাজ চলছে, নদী সংস্কারের কাজ চলছে, তার সঙ্গে উনি বিরোধী দলনেতা, একটা দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীনের মতন কাজ ওনার ফেসবুক পোস্ট থেকে আমাকে ব্যক্তিগত একটা নীতি এবং আদর্শের সঙ্গে লড়াই হওয়া উচিত একটা রাজনৈতিক দলের নেতা, কিন্তু উনি ব্যক্তিগত কুৎসা আমার নামে ছড়ালেন। কিভাবে ছড়ালেন এটা আমার জানা নেই। উনি একেবারে বুনো ষাঁড়ের মতন আচরণ করছেন। ওনার অবিলম্বে ডাক্তার দেখানোর প্রয়োজন। এই মাটিটা কোথায় যাচ্ছে? এই মাটিটা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যেটা সেল করব আমরাই সেল করব। নদীর মাটি বিক্রি করার নির্দেশ কে দিয়েছে? আমাদের কাছে অর্ডার কপি আছে। কে অর্ডার দিয়েছে এটা? সরকার থেকে। আমরা তো নো কস্টের কাজ, তো এই হচ্ছে ওয়ার্ক অর্ডার। নদীর মাটি বিক্রি করার পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা সরকারকে রয়্যালটি দেবো। 1 টাকা 20 পয়সা পার সিএফটি আমরা সরকারকে দিচ্ছি। কেউ হয়তো ওনাকে হয়তো কিছু কানে দিয়েছেন, অন্ততপক্ষে তদন্ত করে কিছু পোস্ট করাটা উচিত ছিল আমার বলে মনে হয়। চোখে বাইকের আলো পড়ায় ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত বাইক আরোহী। হাসনাবাদের বাইলানি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হেডলাইটের আলো চোখে পড়ায় হামলা, মারধরের পর পালিয়ে যায় দুষ্কৃতীরা। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কি ঘটেছিল? দুষ্কৃতীরা কি গ্রেফতার হয়েছে? দেখো মিমি, এটা হচ্ছে হাসনাবাদ থানার বাইলানি এলাকার ঘটনা। সেখানে শাহজাহান গাজী বলে এক ব্যক্তি, তিনি গতকাল রাতে কাজের শেষে
তিনি বাড়ি ফিরছিল মোটর বাইক নিয়ে এবং সেই সময় বাইলানি এলাকার রাস্তার ধারে কয়েকজন যুবক বসেছিল, তাদের মুখে বাইকের আলো পড়ে এবং তখনই সেই যুবকরা এই বাইক আরোহীকে উদ্দেশ্য করে একটা কটু কথা বলে এবং তখনই শাহজাহান গাজী তার প্রতিবাদ করে। তখনই সেই যে যুবকরা কিন্তু উঠে এসে একে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে বলেই কিন্তু অভিযোগ করেছে এবং এলাকার মানুষ তড়িঘড়ি চিৎকার চেঁচামেচিতে ছুটে আসলে ওই অভিযোগ দুষ্কৃতীরা কিন্তু সেখান থেকে ঘটনাস্থল থেকে পালায় এবং শাহজাহান গাজীকে এলাকার মানুষ কিন্তু উদ্ধার করে নিয়ে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং তারপরে সেখান থেকে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছে এবং এই বিষয়ে কিন্তু হাসনাবাদ থানায় ইতিমধ্যেই কিন্তু একটা অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। আমি মোটরসাইকেল দিয়ে বাইলানি থেকে আসছিলাম, এখন ব্যাগ ভর্তি গিয়ে তোমার ওই 4-5 জন বসেছিল, লাইটটা আর কি লাগলো ওদের মুখে। ওরা বলছে লাইট মারছিস কেন, মোটরসাইকেলের লাইট তো রাত্রি জ্বলবে। এখন ওই 1-2 কোথায় ওখান থেকে বসে থাকতে থাকতে ওদের হাতের মনে হয় কোনো অস্ত্র ছিল, আমার রিসিভ করা এখানে ঘুষি দিয়ে মেরে দিল, দিয়ে এখানে ফেটে গেল। আমি বসে গেলাম, এখন ওই যে রক্ত বেরোবার পরে ওই যে দেখে ও হয়তো দৌড় মেরে পালালো। ইছামতি নদীর জমি দখল করে ভেড়ি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে অভিযোগ শুভেন্দু অধিকারীর। তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন নদীর পাড় দখলের অভিযোগ, ভূমি কর্মাধ্যক্ষ এবং যুব সভাপতির বিরুদ্ধে অভিযোগ। বিরোধী দলনেতার অভিযোগ অস্বীকার নেতাদের। ইছামতি নদীর জমি দখল করে ভেড়ি তৈরি করার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে এই অভিযোগ শুভেন্দু। তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন নদীর পাড় দখল করে নেওয়া হয়েছে, পাড় দখল করে ভেড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ভূমি কর্মাধ্যক্ষ এবং যুব সভাপতির বিরুদ্ধে তাঁর অভিযোগ, যদিও বিরোধী দলনেতার এই অভিযোগ অস্বীকার করেছেন নেতারা। বিজেপি কি বলছে আমরা শুনব। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির ভূমির কর্মদক্ষ সম্বরণ মিস্ত্রি ওরফে বাবু সোনার নেতৃত্বে ইছামতি নদীতে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে। বালি তুলে খোলা বাজারে বিক্রি করে ইছামতি নদীর গতিপথকে রোধ করছেন তারা। জেলা পরিষদের ভুয়ো কাগজ দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় এই সমস্ত ব্যবসা রমরমিয়ে করছে। তাই এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রতিরোধ গড়ে তুলবে। কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, এই যে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, বা বিজেপির যে অভিযোগ মূলত যাদের বিরুদ্ধে সেই নেতারা ভূমি কর্মাধ্যক্ষ এবং যুব সভাপতি, তাদের কি বক্তব্য এক্ষেত্রে? এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন তারা? দেখো মিমি, তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে ইছামতি নদী তার নাব্যতা হারিয়েছে, যেটা নিয়ে স্বরূপনগর এবং বাদুড়িয়া প্রতি বছরই প্লাবিত হয় এবং সেই কারণে এলাকার মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ইছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এবং যার টেন্ডার হয়েছে এবং সেই কাগজও তাদের কাছে আছে। সেই কাগজের ভিত্তিতে কোনো একটা কোম্পানি তারা টেন্ডার পেয়েছে এবং তারা সেইভাবে নদীর নাব্যতা কাটানোর জন্য নদী সংস্কারের কাজ শুরু করে, যে কারণে মাটি কাটা হচ্ছে। এর সঙ্গে এই যে পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা সম্বরণ মিস্ত্রি, এই যে বা তৃণমূলের কোনো নেতৃত্ব, এখানে কেউই এর সঙ্গে কোনো রকম যুক্ত নয়। তিনি আরো যেটা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী তিনি একজন নামকরা ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তিনি যাচাই করে তারপরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতেন। তিনি ইচ্ছাকৃতভাবে এরকম ভাবে কারোর নামে কালিমালিপ্ত করাটা তার কিন্তু উচিত হয়নি। যদিও এই বিষয়ে তৃণমূলের অন্য আরেকজন বিজেপির আরেকজন যিনি রাজ্য কমিটির সদস্য কাসেম আলী, তিনি কিন্তু যেটা বলেছেন যে শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছে সেটা একদম সঠিক প্রশ্ন। এখানে যে কাগজটা তারা দেখাচ্ছে, তৃণমূলের কর্মী সমর্থকরা যারা নেতারা যেটা দেখাচ্ছে সেটা সামনে রেখে এই নদী যে মাটি যেটা খনন করা হচ্ছে তার একাংশ বেআইনি ভাবে বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপির নেতা কাসিম আলীও কিন্তু একই বক্তব্য। অনুপম, অনেক ধন্যবাদ। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট থাকার তো প্রশ্ন, রাজ্য সরকারের একটা
ডেভেলপমেন্টের কাজ চলছে, নদী সংস্কারের কাজ চলছে। তার সঙ্গে উনি বিরোধী দলনেতা, একটা দায়িত্বজ্ঞানহীন কাণ্ডজ্ঞানহীনের মতন কাজ ওনার ফেসবুক পোস্ট থেকে আমাকে ব্যক্তিগত একটা নীতি এবং আদর্শের সঙ্গে লড়াই হওয়া উচিত একটা রাজনৈতিক দলের নেতা, কিন্তু উনি ব্যক্তিগত কুৎসা আমার নামে ছড়ালেন। কিভাবে ছড়ালেন এটা আমার জানা নেই। উনি একেবারে বুনো ষাঁড়ের মতন আচরণ করছেন। ওনার অবিলম্বে ডাক্তার দেখানোর প্রয়োজন। এই মাটিটা কোথায় যাচ্ছে? এই মাটিটা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা যেটা সেল করব আমরাই সেল করব। নদীর মাটি বিক্রি করার নির্দেশ কে দিয়েছে? আমাদের কাছে অর্ডার কপি আছে। কে অর্ডার দিয়েছে এটা? সরকার থেকে। আমরা তো নো কস্টের কাজ, তো এই হচ্ছে ওয়ার্ক অর্ডার। নদীর মাটি বিক্রি করার পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা সরকারকে রয়্যালটি দেবো। 1 টাকা 20 পয়সা পার সিএফটি আমরা সরকারকে দিচ্ছি। কেউ হয়তো ওনাকে হয়তো কিছু কানে দিয়েছেন, অন্ততপক্ষে তদন্ত করে কিছু পোস্ট করাটা উচিত ছিল আমার বলে মনে হয়। চোখে বাইকের আলো পড়ায় ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত বাইক আরোহী। হাসনাবাদের বাইলানি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হেডলাইটের আলো চোখে পড়ায় হামলা, মারধরের পর পালিয়ে যায় দুষ্কৃতীরা। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কি ঘটেছিল? দুষ্কৃতীরা কি গ্রেফতার হয়েছে? দেখো মিমি, এটা হচ্ছে হাসনাবাদ থানার বাইলানি এলাকার ঘটনা। সেখানে শাহজাহান গাজী বলে এক ব্যক্তি, তিনি গতকাল রাতে কাজের শেষে তিনি বাড়ি ফিরছিল মোটর বাইক নিয়ে, এবং সেই সময় বাইলানি এলাকার রাস্তার ধারে কয়েকজন যুবক বসেছিল। তাদের মুখে বাইকের আলো পড়ে এবং তখনই সেই যুবকরা এই বাইক আরোহীকে উদ্দেশ্য করে একটা কটু কথা বলে, এবং তখনই শাহজাহান গাজী তার প্রতিবাদ করে। তখনই সেই যে যুবকরা কিন্তু উঠে এসে একে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে বলেই কিন্তু অভিযোগ করেছে। এবং এলাকার মানুষ তড়িঘড়ি চিৎকার চেঁচামেচিতে ছুটে আসলে ওই অভিযোগ দুষ্কৃতীরা কিন্তু সেখান থেকে ঘটনাস্থল থেকে পালায়, এবং শাহজাহান গাজীকে এলাকার মানুষ কিন্তু উদ্ধার করে নিয়ে প্রথমে তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং তারপরে সেখান থেকে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছে। এবং এই বিষয়ে কিন্তু হাসনাবাদ থানায় ইতিমধ্যেই কিন্তু একটা অভিযোগ দায়ের করেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। আমি মোটরসাইকেল দিয়ে বাইলানি থেকে আসছিলাম, এখন ব্যাগ ভর্তি গিয়ে তোমার ওই 4-5 জন বসেছিল। লাইটটা আর কি লাগলো ওদের মুখে। ওরা বলতে লাইট মারছিস কেন? মোটরসাইকেলের লাইট তো রাত্রি জ্বলবে। এখন ওই 1-2 কোথায় ওখান থেকে বসে থাকতে থাকতে ওদের হাতের মনে হয় কোনো অস্ত্র ছিল। আমার রিসিভপাড়া এখানে ঘুষি দিয়ে মেরে দিল, দিয়ে এখানে ফেটে গেল। আমি বসে গেলাম। এখন ওই যে রক্ত বেরোবার পরে ওই যে দেখে ও ভয়তে দৌড় মেরে পালালো।